সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের গ্রুপের সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এরপর দেশের বিভিন্ন মসজিদে মাওলানা সাদ গ্রুপের মুসল্লিদের প্রবেশ না করতে নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়। কাকরাইল মার্কাজ মসজিদও 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে। এর ফলে তাবলিগের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কাকরাইল মার্কাজ মসজিদে সরকারি প্রশাসক নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। তিনি নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় তাবলিগ মার্কাজ মসজিদের খতিব ও শুরা সদস্য এবং ভারতের মাওলানা সাদ কান্দালিফকে পাঠিয়েছেন। ওই নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ শান্তি ও সহমর্মিতার সঙ্গে তাবলিগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলিগের অনুসারীদের মধ্যে মাওলানা সাদ গ্রুপ ও মাওলানা জুবায়ের গ্রুপ নামে 2 গ্রুপের উদ্ভব হয়েছে। এই 2 গ্রুপ বাংলাদেশে তাবলিগের কার্যক্রমে বিশৃঙ্খলা করছে এবং তাবলিগের কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সম্পূর্ণ অযাচিতভাবে তাবলিগের কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন এবং তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিতে অবদান রাখছেন। এসব রাজনৈতিক নেতাদের সঙ্গে তাবলিগের কোনো সম্পর্ক নেই। তাই নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে প্রশাসক নিয়োগ করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।